ছাল খাচ্ছে ছাল খাচ্ছে। এই যে পেরাচ্ছে, এই যে পেরাচ্ছে, দেখো এই যে পেরাচ্ছে একটা, এই যে কই এই যে পেরাচ্ছে, এই যে বড়টা যাচ্ছে, বড়টা তো যাচ্ছে, সে সেদিক থেকেও এসছে। কই সে সেদিক থেকে আমাদের সোজা সোজা উপরে অনেক হাতির পানে সোজা সোজা যাচ্ছে, লাইন দেয়। এই একটা বাচ্চা হাতি এসছে, দেখ এই ঝোড়টাই, ঝোড়টাই এই যে সামনের ঝোড়টা। এই হাতিটা দেখেছো? এই হাতিটা আসার সম্ভাবনা আছে। রাতের অন্ধকারে আবারও চাষের জমিতে নেমে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট করছে হাতির দল। ভেঙেছে মাঠে সেচের জন্য থাকা মিনি বা পাম্প। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে কৃষকদের। চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটের অধীন অযোধ্যা, ধামকুড়িয়া, পানশিউলি, সোলাগোড়া হয়ে বেশ কিছু জায়গায় মাঠে বিঘার পর বিঘা জমির আলুর পাশাপাশি সদ্য লাগানো ধান জমি ও সবজি নষ্ট করেছে 24টি হাতির একটি দল। রবিবার রাতে চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গল থেকে হাতির দল বেরিয়ে পানশিউলি, সোলাগেড়া হয়ে স্থানীয় মানুষদের বাধায় ধামকুড়িয়ার মাঠ হয়ে চলে যায় পাশের অযোধ্যার মাঠে। সেখানে রাতে বিঘার পর বিঘা আলু জমিতে দাঁড়িয়ে আলু খাওয়া থেকে আলু জমি নষ্ট করে পুনরায় ধামকুড়িয়ার জঙ্গলে প্রবেশ করে। অযোধ্যা এলাকার মাঠে থাকা পলাশপান নামের এক কৃষকের সেচের জন্য একটি মিনি বা পাম্প ভেঙে তছনছ করে হাতির দল। বন দপ্তর জানায়, হাতির পাল বর্তমানে ধামকুড়িয়া বিটের ধামকুড়িয়ার জঙ্গলে রয়েছে। ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিতে না চাইলেও বন দপ্তর জানিয়েছে, হাতির দলকে আপাতত ড্রাইভ করে অন্যত্র নিয়ে যাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। যে সকল চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সেগুলিও নজরে রেখেছি। হাতি অন্যত্র সরিয়ে দেওয়া হলেই ক্ষয়ক্ষতি নিয়ে বন দপ্তর চাষিদের আবেদন ভিত্তিক সার্ভে করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। হাতিকে নিয়ে বিগত কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছে। বন দপ্তরের তরফে একাধিকবার ড্রাইভ করে অন্যত্র হাতির দলকে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও ফসল বাঁচানোর তাগিদে স্থানীয়দের ব্যারিকেড বা বাধায় হাতির পাল পুনরায় পুনরুদ্ধার ধরে গর্বে তার আধার নয়ন বিট আবার কখনো পাশের চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটে প্রবেশ করছে। হাতির দল সন্ধ্যা হলেই চাষের জমিতে নেমে চাষের ফসল নষ্ট করে দৈনিক। চাষিদের অভিযোগ, বন দপ্তর হাতির দলকে অন্যত্র সরাতে না পারায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। বন দপ্তরের ওপর রীতিমতো ক্ষোভ বাড়ছে চাষিদের। ক্ষয়ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ এবং দ্রুত হাতির দলকে এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক চাইছেন কৃষকরা। ক্ষয়ক্ষতি এড়াতে এখন দেখার হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বন দপ্তর কি ভূমিকা নেয়। যদিও এ বিষয়ে চন্দ্রকোনা 2 ব্লকের বিডিও উৎপল পাইক জানান, বন দপ্তর চেষ্টা করছে হাতির অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার। আমরা বন দপ্তরের সাথে কথা বলে যোগাযোগ রেখে চলেছি। ক্ষয়ক্ষতির বিষয়টি ব্লক প্রশাসনও নজরে রেখেছে যাতে চাষিরা ক্ষতিপূরণ পায়। কেউ এসেছিল, আবার এসছে, এতে বন দপ্তরের এখন পর্যন্ত কোনো হেলদোল নাই। হাতিকে তারা জঙ্গল থেকে নামাচ্ছে, দেখিল তারা খাওয়াচ্ছে, চাষির ক্ষতি করছে, আবার উঠে নিয়ে যাচ্ছে। যদি সিস্টেমেটিক তাদের ওই লোকই থেকে থাকে তাহলে জঙ্গলের গায়ে ঘিরুক, বা আমরা চাইছি আমাদের অযোধ্যা মৌজার আগে ঘিরে দেখছে এই হুলাপাটি নিয়েছে, রীতিমতো খাওয়াচ্ছে, ঘন্টা 4, 3, 4, 5 করে খাইয়ে তারপরে তুলে তারা নিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে দেখছে তারা। এক তো ধাসাই ক্ষতি, তারপরে এবারে হাতির ক্ষতি, বিঘাকে বিঘা ক্ষতি করে করে। কালকে কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে আলুর? কালকে একদম প্রচুর ব্যাপক ক্ষয়ক্ষতি, মানে বলা যাবে না, এটার কোনো হিসাব নাই ক্ষতিটার। কোন কোন জায়গায় ক্ষয়ক্ষতি? আমাদের অযোধ্যাটা আমি বলবো ম্যাক্সিমাম ক্ষতি। এমনি ক্ষতিপূরণ তো সেভাবে পাওয়া যায়? ক্ষতিপূরণের এখন পর্যন্ত কোনো কিছু তো সাবজেক্টই দেখতে পাচ্ছি। এই যে বন দপ্তর আসবে, আগের বারে এসেছিল, বন দপ্তরে এসে ইনভেস্টিগেশন করে যাবে, তাও নেই। এর আগেও তো হাতি আসছিল এদিক দিয়ে, তো এর আগেও এসেছিল, তখন বলা হয়েছিল বন দপ্তরকে জানানো হয়েছে, মানে মৌখিক আর কি। কতদিন আগে এই মাঠে আসছিল হাতি? আগে 10 দিন, দিন 10 আগে। আবার এই কালকে আবার তো জঙ্গলেই হাতি আছে, জঙ্গলে আছে, আবার কি আবার তো নামতে পারে, আবার নামতে পারে। আর কি করবো আমরা? মানে আপনারা বলছেন যে রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ানো হচ্ছে? রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ানো হচ্ছে। হাতি তো বেশ কয়েকদিন ধরেই জঙ্গলেই আছে, বা ওই যে মাঠে ঘোরাফেরা করছে রাত্রে হলে। আমরা কি বন দপ্তর যে হাতিকে অন্যত্র নিয়ে যাওয়ার কোনো তৎপরতা কি দেখতে পাচ্ছেন আপনারা? আমরা তো কিছু বুঝতে পারছি না।
আজ বলছে চলে যাচ্ছে, সবাই বলছে, আবার বলছে হাতি জঙ্গলেই আছে, দিয়ে আবার সেই নেমে আবার ফসল নষ্ট করছে। এছাড়া আর আমরা কিছু দেখতেই পাচ্ছি না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই জঙ্গলের বাইরে চলে যাক হাতি, আর আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক আপনার নাম? সরকার থেকে। আমার নাম সৌমিত্র কোলে। হাতি থেকে তো ক্ষয়ক্ষতি হয়েছে। হাতির চেয়েও আগে হয়েছে আবহাওয়া, যখন তখন গরম, যখন তখন ঠান্ডা। তারপরে হচ্ছে এলো ধাসার পর সেখানে ওষুধ মশুদ দিয়ে কিছু কিছু আটকিয়ে রাখা হয়েছিল। আর তারপরে কি হলো, হঠাৎ হাতি এসে হাজির। প্রথমে এলো যে এসে সেটা অতটা ক্ষতি নয়, সেটা চলে গিয়েছিল। কিন্তু গতকাল রাত্রিতে যে হাতিটা এসে আমাদের পাশে যে ক্ষতি করে গেছে সেটা অপর্যাপ্ত, মানে তার কোনো হিসাব নেই, এরকমভাবে ক্ষতি করে গেছে। কিন্তু বন দপ্তর থেকে কোনো রকম সুরা পাইনি আমরা যে সেখান থেকে কোনো সাহায্য পাবো বা বন থেকে হাতিগুলা তাড়িয়ে নিয়ে যাবে, সেসব কোনো কিছু নেই। যে একাধিকবার হাতি আসছে জঙ্গল যদি থেকে, হাতি আসে এরকম, তো আমাদের তো প্রচুর ক্ষতি। এই ক্ষতির আমাদেরকে কে দিবে? বন দপ্তর কোনো রিয়াকশন নেই সেখান থেকে যে আমরা সেখান থেকে কিছু সুরা পাবো, সেটাও নেই। কিন্তু আমাদের এরকম দিনের পর দিনের ক্ষতি করে হাতি তো জঙ্গলে আছে এখন। হাতি এখন এই জঙ্গলেই আছে। আবার তো তাহলে রাত হলে নামতে হতে হবে। পারে হাতি এই জঙ্গল থেকে আছে যখন, আমাদের পাশে তো আসতেই পারে যখন তখন। এটা কোন জায়গায় মাঠ? এটা অযোধ্যার মাঠ। কতটা ক্ষতি তাও? তা বিঘা 50। এতটা ক্ষতি হয়েছে? হ্যাঁ অবশ্যই বেশি হবে অযোধ্যার মাঠে, তবু কম নয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হাতি, মেন হচ্ছে উদ্দেশ্য হাতিগুলো এই বন থেকে যেমন অন্যত্র নিয়ে যায়, আর বন তরফ থেকে আমরা যেমন কিছু সাহায্য পাই, এটাই আমাদের কাছে মেন উদ্দেশ্য আর কি, প্রার্থনা। আপনার নাম? অনুপ কুমার কোলে। ক্ষতি হয়েছে কালকে? ক্ষয়ক্ষতি বলতে পাইপ ফাটিছে, হাতির মিনির মুখ ভেঙেছে, হ্যাঁ 2টা মুখ ভেঙে দিয়েছে, আর আলু বিল মেরে দিয়েছে। মানে এইটার জন্য কি পানীয় জল সরবরাহ হয়? মানে পানীয় জল এদিকে আমাদের সব পানীয় জল যায়, আলু সেচের জল যায়। কখন এসেছিল হাতি কালকে? হাতি কালকে এসছে 11:30টার সময় রাত। কতগুলো হাতি ছিল? 25টা। তো এদিক দিয়ে গেছিলো সব এদের দিকে এসছে। এটা ফাটলো কি করে তাহলে মিনিট এই পাইপটা? এই তো আলু পানা হয়েছিল, এখানে হাতি পা দিয়েছে, পা ঢুকে এসে। আপনার নাম? আমার নাম পলাশ পান। 2 নম্বর ব্লকের আমরা চন্দ্রকোনা ধামকুড়িয়া বেটের হাতি বর্তমানে রয়েছে। এর আগেও হাতি আসছিল, ক্ষয়ক্ষতি করেছিল আপনার ব্লকের। কালকে রাত্রেবেলা আবার বিভিন্ন জায়গায় করেছে, অযোধ্যা এবং ধামকুড়িয়া সহ বিঘার পর বিঘার জমি আলুর দিকে সবজি নষ্ট করেছে। কি বলবেন এই বিষয়ে? কি ব্লক প্রশাসনের সাথে বন দপ্তরে কথা হয়েছিল বা হয়েছে? হ্যাঁ, প্রায় সপ্তাহখানেক আগে 20 থেকে 25টার একটা হাতির দল ঢুকেছিল। সেখানে বন দপ্তরের আধিকারিকরা বা তাদের যারা হল্লাপাটি আছে তাদেরকে দিয়ে সেই হাতিগুলোকে বাইরে বের করে দেওয়া গেছিল। আবার গতকাল রাতে আবার 20-25টার হাতির একটা দল আমাদের গড়বেতা 1-এর সাইড থেকে অযোধ্যা পেরিয়ে ধানকুড়ার জঙ্গলে ওরা এসে কালকে রাতে কিছু মানুষের ক্ষয়ক্ষতি করেছে। আমরা বন দপ্তরের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছি। বন দপ্তর সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন আছে সবসময়। ওনারা অ্যাসেসমেন্ট করছেন, অ্যাসেসমেন্ট করে উপযুক্ত ক্ষতিপূরণ যাতে পায় সেটা আমরা বন দপ্তরের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলেছি। ওনারা হাতিগুলো এখনও রয়েছে, ওনারা হাতিগুলোকে তাড়ানোর ব্যবস্থা করছেন। কিছু উৎসাহী মানুষ বেরিয়ে আসেন যাতে করে মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে। আমরা পঞ্চায়েতগুলোকেও সতর্ক করেছি যাতে হাতি যখন ঢুকে যাবে তার কাছাকাছি যাতে না যেতে পারে, মানুষের মধ্যে যেন সচেতনতা বাড়ায় সেরকমভাবে আমরা মাইকিং করার জন্য বলে দিয়েছি ওদেরকে। বন দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি। ওনারা অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছেন, উপযুক্ত ক্ষতিপূরণ ওনারা বন দপ্তরের তরফ থেকে পেয়ে যাবেন এবং যাতে পায় আমরা ব্লক প্রশাসনের তরফ থেকেও আমরা সবসময় সচেষ্ট আছি। ঠিক আছে।